আমি তো বলে দিয়েছি আমি শাকিব খান ফ্যান, সো ইয়া আই অলওয়েজ। আমি নবাব থেকে দেখা শুরু করেছি এবং তখন থেকে তার কিছু লুকের চেঞ্জ এসেছে, অ্যাক্টিংয়ের চেঞ্জ এসেছে এবং তাকে প্রেজেন্টেবল করা হয়েছে আরও, দ্যাটস ওয়াই আমরা আরও বেশি পছন্দ করছি। আই এম অলসো অ্যান ইউনিভার্সিটি স্টুডেন্ট, সো আসলে ক্রাশ খাওয়ার কোনো বয়স নেই, সবাই ক্রাশ খেতে পারে, হি ইজ সেলিব্রিটি, দ্যাটস ইট। না, তার সাথে তো অনেক জুনিয়র নায়ক আছে, কিন্তু শাকিব খানের জুনিয়র যেভাবে আলোচনা অলমোস্ট হি ইজ আ মেগা স্টার, তো কে না চাইবে একজন স্টার মেগা স্টারের প্রতি ক্রাশ খেতে, এবং হি হ্যাজ অল দ্য কোয়ালিটি। পরে যারা আসছে তাদের ওই কোয়ালিটি গেইন করতে হলে তার মতো আরও সিনিয়র হতে হবে, বা আপু, তার মতো। শাকিব খানকে কাছে যদি আপনি এই মুহূর্তে পান, তো তাকে কি বলতে চান আপনি শাকিবিয়ান হিসেবে? আমি বলতে চাই আই রিয়েলি লাইক ইউর অ্যাক্টিং, এবং এভাবেই কাজ করে যাক যতদিন আমাদের মাঝে সে কাজ করতে চায়। অনেকে বলছে বাংলাদেশের কোনো হিরোইন নিচ্ছে না শাকিব খান। এটা এটা নিয়ে আপনার কোনো মন্তব্য আছে? আমি যতটা তার ইন্টারভিউসগুলো দেখেছি সেখানে হচ্ছে সে কখনোই ইনফ্লুয়েন্স করে না যে ওই নায়িকাকেই নিতে হবে, সে পুরোটাই আসলে প্রডিউসার ডিরেক্টর বা দর্শক অ্যাকসেপ্টেন্স দেখেই নেয় আর কি। বরবাদ কতটুকু ফাটিয়ে দিতে পারে? আমার এক্সপেকটেশন, হ্যাঁ অবশ্যই, মানে যত সামনে আপডেট কাজ আসবে আরও বেশি অ্যাকসেপ্টেন্স থাকবে, এটাই তো স্বাভাবিক, আমরা তো এটাই এক্সপেক্ট করি, তুফানের থেকেও বেটার কিছু হবে এটা আমরা এক্সপেক্ট করছি। এখনো দেখেছেন বরবাদ? না, আমি যাব এখন দেখতে। রিভিউ দেখে কি মনে হচ্ছে? রিভিউ দেখার আগেই আমি দেখার, বরবাদ দেখেছে, সবাই কিন্তু বলছে যে এই ধরনের সিনেমা তারা বাংলাদেশে অতীতে দেখে না। হ্যাঁ আমার টিজার দেখে এটাই মনে হয়েছে, এটা অনেকটা ইনফ্লুয়েন্স তামিল মালায়াম মুভির, সো এবং ভায়োলেন্সে ভরপুর, ভায়োলেন্স যুক্ত রেখে বাংলাদেশে অতীতে এরকম সিনেমাও হয়নি, আর যেটা কিনা রায়হান রাফিও নিজেও স্বীকার করেছে। তো ভায়োলেন্স দেখতে কতটা আগ্রহী আপনি? না আসলে আমরা যে মুভি থেকে সব কিছু শিখি বা ইনফ্লুয়েন্স হই সেটা না, ভায়োলেন্স এমনিও হচ্ছে, সাকিব খানের মুভির আগেও হয়েছে ভায়োলেন্স সবখানে, এরপরও হবে। তো আসলে মুভি দেখে আমরা পজিটিভটা নেওয়ার চেষ্টা করবো যে ভায়োলেন্সের পর আসলে ভালো কিছু হচ্ছে কিনা আমাদের জীবনে, অবভিয়াসলি এটাই দেখার চেষ্টা করবো শেষ পর্যন্ত দেখবো। পালের সাথে শাকিব খানের দ্বিতীয় সিনেমা, ইদিকা পালকে নিয়ে কিছু বলে? আই রিয়েলি লাইক হার অ্যাক্টিং, আমি প্রিয়তমা দেখেছি, আমার সে পছন্দের নায়িকা, আমার ভালো লেগেছে, দ্যাটস ওয়াই আমি দেখতে এসেছি। আচ্ছা, আপনার বন্ধু বান্ধব, আপনার যারা আত্মীয় স্বজন, এদের ভিতরে কেউ বরবাদ কিন্তু দেখেই যে আপনাকে না আমি আসলে কাউকে কিছু জিজ্ঞাসা করিনি, অ্যাজ আ সাকিব খান ফ্যান আমি সবসময় নিজে থেকেই আসি, এবং আমি টিজারটা দেখি, টিজারটা ভালো লেগেছে, তারপরে আপনি শাকিব খান ফ্যান কি কারণে? তার বডি ফিটনেস, চেহারা, নাকি অভিনয়, কি? এভরিথিং, হি ইজ আ প্যাকেজ, হি ইজ জাস্ট আ প্যাকেজ। আমি মনে করি একটা সুপারস্টার হওয়ার জন্য যা যা থাকা দরকার তার ভিতর সবগুলো কোয়ালিটি আছে, আসলে কোন কোয়ালিটিটা নেই তার মাঝে এটাই আসলে। বিশেষ একটা দিক যদি আচ্ছা, বাংলাদেশে তার সাইডে অবভিয়াসলি হিজ অ্যাক্টিং স্কিল সবার আগে দেখবো, যেহেতু আমি মুভি দেখতে এসেছি। শাকিব খানের হেটার যারা আছে তারা বলে শাকিব খান অভিনয়ই যায়। তারা হয়তো বা, মানে আমি আসলে কি সবার টেস্ট বাট এক না, এখন আমাকেও অনেকে বলতে পারে যে আপনি কেন সাকিব খানের মুভি পছন্দ করছেন, আরও তো অনেক নায়ক আছে, তা আসলে সবার টেস্ট বাটের সাথে সবাই যাবে না, এবং সবার মন রক্ষা করাও যায় না। অ্যাজ এ সুপারস্টার তার হেটার্সও থাকবে, তার ফ্যান্সও থাকবে। আচ্ছা, শাকিব খানের যে বাংলাদেশে কোনো হ্যান্ডসাম হিরো আছে আপনার চোখে? আমাকে জিজ্ঞাসা করলে তো নাই, মানে সবাই হ্যান্ডসাম, বাট ওই যে বললাম হি হ্যাজ সামথিং যেটা সবার মাঝে নাই। আচ্ছা, শাকিব খানকে আপনার প্রতিদ্বন্দ্বী ভাবা হয়, তো আপনার সরি আমি এগুলো শুনিনি, আর আচ্ছা, ওনাকে যেহেতু আপনি শাকিবিয়ান, আপনার ইস্যুতে না যাই, আপনি শাকিব খানের বরবাদ নিয়ে যদি একটা ডায়লগ দিতেন, অনেকগুলো ডায়লগ ভাইরাল আছে। সরি আমি আসলে এগুলো পারবো না।